তো ফজিলত এবং আমানতের খেয়ানতের পরিণতি সহ সংশ্লিষ্ট কিছু ঘটনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমানত আরবি শব্দ। আমানত বললেই আমরা কিন্তু বুঝি, বাংলাতে এটা ব্যবহৃত হয় আমানত হিসেবে। আমানত আরবি শব্দ যার অর্থ নিরাপত্তা, বিশ্বস্ততা, আস্থা, আশ্রয়। আপনি যখন আমার কাছে 1000 টাকা দিয়ে বললেন, ভাই টাকাটা আপনি আপনার কাছে আমানত রাখেন, আমি কিছুদিন পর আপনার কাছ থেকে আমি নেব, তখন আমরা সবাই বুঝি টাকাটা আপনি আমার কাছে রাখলেন কি হিসেবে? নিরাপত্তা হিসেবে, যেন টাকাটা আমার কাছে নিরাপদে থাকে। এটা আমানত। আমানত এর পারিভাষিক বিপরীত শব্দ হচ্ছে খিয়ানত। যেমন তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, সুন্নাতের বিপরীত হচ্ছে বিদআত, অনুরূপভাবে আমানতের বিপরীত হচ্ছে খিয়ানত। আমানতের পারিভাষিক সংজ্ঞা সম্পর্কে সারা বিশ্বের অন্যতম একজন বিশিষ্ট পণ্ডিত রাগেব ইস্পাহানি তিনি বলছেন, আল আমানাত হিয়া কুল্লু হাক্কিন লাযিমাকা আদাউহু ওয়া হিফযাহু। আমানত হচ্ছে প্রত্যেক ওই হক যেটা আদায় করা এবং হেফাজত করা তোমার উপরে আবশ্যক। এ কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন একে অপরের সাথে সম্পর্কের, সম্পদের, একে অপরের চলাফেরার, একে অপরের সাথে মেলামেশার, একে অপরের সাথে সম্পদ আদান প্রদানের, এই সব কিছুই আমানতের অন্তর্ভুক্ত। আমানত দুই প্রকার। এক, আল্লাহর সাথে সম্পৃক্ত আমানত। দুই, বান্দার সাথে পারস্পরিক সম্পৃক্ত আমানত। আল্লাহর সাথে সম্পৃক্ত আমানত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য কোরআন মাজিদ প্রেরণ করেছেন, সেই সাথে সাথে সহিহ হাদিস আমাদেরকে দিয়েছেন। এই কোরআন মাজিদ এবং সহিহ হাদিসে যা বর্ণিত রয়েছে তা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে দেওয়া আমানত, এর দায়িত্ব যথাযথভাবে আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে প্রেরণ করেছেন তার রীতি নীতি পথ পদ্ধতি অনুযায়ী চলা আমাদের উপরে আবশ্যক। এটা বাদ দিয়ে যদি আমরা অন্য কোনো দুনিয়ার মানুষের রীতিনীতি পথ পদ্ধতি মেনে চলি, নবীর নীতিকে অ্যাভয়েড করি, পরিত্যাগ করি, তাহলে আমানতের খেয়ানত হবে। যদি আল্লাহর দেওয়া বিধান, রাসূলের তরিকায় আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আল্লাহর আমানত আদায় করা হবে। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, যথাযথভাবে আদায় করলে আল্লাহর আমানত রক্ষা হবে। বান্দার আমানত, আমরা পরস্পরের দুনিয়াবী জীবনে চলাফেরা করতে একের সাথে অপরের লেনদেন, টাকা পয়সা, জমি জমা, অনেক কিছুই পরস্পরে বিনিময় করতে হয়। এই বিনিময়ে যদি আমরা সততা রক্ষা করি, আমানত রক্ষা করি, তাহলে বান্দার আমানত রক্ষা করলেন। কিন্তু যদি আপনি এই চলাফেরায় আদান প্রদানের সততা রক্ষা না করেন, খেয়ানত করেন, তাহলে আল্লাহর আমানত, বান্দার আমানত রক্ষা করা হলো না। জেনে রাখা ভালো, আল্লাহর সাথে আমার আপনার যে আমানত আছে, এখানে যদি ঘাটতি হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করতে পারেন। কিন্তু বান্দার আমানত যদি আপনি খেয়ানত করেন, বান্দার আমানতের খেয়ানতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। এই কারণে ছোট্ট একটা হাদিস শুরুতেই আপনাকে শুনিয়ে দিতে চাই। বান্দার আমানত, আল্লাহ আপনাকে 5টা সন্তান দিয়েছেন, 3টা ছেলে 2টা মেয়ে, অথবা হতে পারে 2টা ছেলে 3টা মেয়ে, হতে পারে 1টা ছেলে 1টা মেয়ে, হতে পারে
3টাই মেয়ে দিয়েছেন, 2টা মেয়ে দিয়েছেন, ছেলে দেননি, অথবা ছেলে দিয়েছেন মেয়ে দেননি, অথবা সন্তান দেননি, যাই দিক এদের মধ্যে পরস্পরের মধ্যে সমতা রক্ষা করা আপনার আমানত। আপনি বলছেন যে আমার একটা ছেলে 4টে মেয়ে, তো আমি মরে যাওয়ার পর যদি মেয়েরা এসে জমিগুলো নিয়ে নেয় তাহলে বেটা তো ভিক্ষা করে খাবে, বেটার তো আর ভাত হবে না, সুতরাং মেয়েদের সব জমি জমা গোপনে যে ছেলের নামে রেজিস্ট্রি করে দিয়ে চলে গেলেন। তাহলে আপনি বান্দার আমানতের খেয়ানত করলেন, আপনি আপনার সন্তানের মধ্যে সমতা রক্ষা করলেন না। 5টা ভাই আপনারা, এক ভাই খুব বুদ্ধিমান, চালাক, চতুর, বাপ মায়ের সব সম্পত্তি গোপনে যে রেজিস্ট্রি করে নিয়ে নিয়ে সব ভাইদেরকে ফাঁকি দিয়ে দিলেন, আর বলছেন বুড়ো বয়সে যদি একবার মক্কায় যেতে পারি, হজ করতে পারি, তাহলে একবার হজ করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আপনার বান্দার আমানতের আপনি খেয়ানত করেছেন। এই বান্দার আমানতের খেয়ানতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। আপনার সাথে আমার সম্পর্ক ভালো, হাটে দোকানদারি করেন, তো যে বলছেন ভাই এই যে জিনিসটা একটু বাকি দেন না, 1000 টাকা দাম, তো একদিন 1 সপ্তাহ পরেই দিয়ে দিব। ওই যে 1 সপ্তাহ নিলেন, 1 সপ্তাহ তো 1 সপ্তাহ, বছর যায়, মাস যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 1 বছর আর ফিরে আসে না। আপনার এই আমানত আর দেওয়া হয় না, রক্ষা হয় না। এটা কার আমানত? বান্দার আমানত। এই আমানত আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা, এই আমানতের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেবেন না। পরকালে এর প্রতিশোধ আপনাকে দিতে হবে। আসুন আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে এই আমানতের গুরুত্ব, মর্যাদা সম্পর্কে একটু জানি। প্রথম কথা, আমানত রক্ষা করা নির্দেশ আল্লাহর। যদি আপনি আমানত রক্ষা করেন, আল্লাহর নির্দেশ পালন করলেন। যদি আমানতের খেয়ানত করেন, আল্লাহর নির্দেশের অবাধ্যতা করলেন, কিয়ামতের কাঠ গড়ায় দাঁড়িয়ে আল্লাহর সামনে, আল্লাহর সম্মুখে আপনি কি জবাব দেবেন? মহান আল্লাহ বলেন, সূরা নিসা 58 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, হে পৃথিবীর বান্দারা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, দুনিয়ার সমস্ত আমানতকে যথাযোগ্য স্থানে সমর্পণ করবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের সামনে বিচার ফায়সালা করবে তখন সততার সাথে বিচার ফায়সালা করবে। অতএব আমানতের দায়িত্ব যদি আপনি পালন করেন, নির্দেশ পালন করলেন আল্লাহ। যদি আমানতের খেয়ানত করেন, আল্লাহর নির্দেশ অমান্য করলেন, কিয়ামতের কাঠগড়ায় আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার বলার কিছুই থাকবে না। আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনাকে জাহান্নামের অতল তলে নিক্ষিপ্ত হতে হবে বিচারের কাঠগড়ায়। আসুন একটু আমরা হাদিসের দিকে এগিয়ে যাই। আবু দাউদের 3535 হাদিস। যদি আমরা আমানতের খেয়ানত না করি, আমানত যথাযোগ্য স্থানে সমর্পণ করি, তাহলে নির্দেশ পালন করব রাসূলের। আমানতের খেয়ানত করলে রাসূলের অবাধ্যতা করা হবে। ওই রাসূলের কাছে হাসরের ময়দানে শাফাত পাওয়া সম্ভব হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল আমানাতা ইলা মান ইতামানাকা, যে তোমার কাছে কোনো কিছুর আমানত রাখে, তুমি তার আমানত আদায় করো, তুমি তার আমানত সমর্পণ করো। ওয়ালা তাকুন মান খানাকা, কেউ যদি তোমার সাথে আমানতের খেয়ানত করে তাহলে তুমি তার সাথে আমানতের খেয়ানত করো না। নির্দেশ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি আমাদেরকে বলছেন, আমি নবী বলছি যে আমানত মানুষ তোমাকে দিয়েছে, আল্লাহ তোমাকে দিয়েছে, এই আমানতের দায়িত্ব তুমি যথাযোগ্য পালন করো।
যদি কেউ তোমার সাথে আমানতের খেয়ানত করে ফেলে, তুমি তার সাথে আমানতের খেয়ানত করো না। এ কারণে যদি আপনি আমানতের দায়িত্ব পালন করেন, রাসূলের শাফাত পাওয়া সম্ভব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তা পালন করবেন, অন্যথায় তার শাফাত পাওয়া সম্ভব হবে না। 2, একজন ঈমানদারের বৈশিষ্ট্য আমানত পরিপূর্ণ আদায় করা। একজন মুমিনের বৈশিষ্ট্য আমানত যথাযোগ্যভাবে সমর্পণ করা। আপনি প্রতিষ্ঠানের কর্মচারী, যে কর্মে আপনাকে নিয়োগ করা হয়েছে, প্রতি মাসে নির্দিষ্ট বেতন আপনি পাচ্ছেন, অথচ আপনি আমানতের খেয়ানত করছেন। আপনি সরকারি চাকরিজীবী, সরকারি কর্মজীবী, আপনি প্রতিষ্ঠানে আপনাকে দায়িত্ব দিয়েছে, সরকার মাস গেলেই আপনার বেতন পাচ্ছেন, অথচ আপনি আপনার দায়িত্ব পালন করছেন না, আপনি আপনার আমানত খেয়ানত করছেন, আমানত রক্ষা করলেন না। আপনি বাড়ির বাপ, সন্তানকে প্রতিপালন করার দায়িত্ব আপনার। আপনি বাড়ির মা, পরিবারকে রক্ষা করার দায়িত্ব আপনার। আপনি বাড়ির মা, সন্তানকে লালন পালন করা, স্বামীর সম্পদ গচ্ছিত রাখা, স্বামীর খেদমত করা আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি আমানত। যদি এই দায়িত্বে অবহেলা করেন, আপনি আমানত রক্ষা করলেন না। এ কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত ভাষণ দিয়েছেন, জীবনে যত বক্তব্য দিয়েছেন, জীবনে যত আলোচনা করেছেন, সাহাবীদের সামনে যখনই বক্তব্য দিতেন, যখনই খুতবা দিতেন, যখনই আলোচনা করতেন, তখন তার বক্তব্যের একটা অংশ ছিল আমানত রক্ষা করা। হাদিসটি বাইহাকির শুআবুল ঈমান 4045 হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্লামা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত বক্তব্য দিয়েছেন, যত খুতবা দিয়েছেন, যত ভাষণ দিয়েছেন, যত আলোচনা করেছেন, প্রত্যেক আলোচনায় তিনি একই কথা বলেছেন। জীবনের খুব কমই বক্তব্য ছিল তার এ কথা না বলা ছাড়া, কি লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নাই যার আমানত নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, ওই ব্যক্তির দ্বীনদারি নেই, ধার্মিকতা নেই, ও কোন ধর্মের না। লিমান লা আহদা লাহু, যার ওয়াদার ঠিক নাই। দেখেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটা বক্তব্যে এ কথাটাই বলে গেছেন, এ কথাটা প্রায় বলেছেন, প্রায় প্রত্যেকটা বক্তব্যে ওই ব্যক্তির দিন ঈমান নাই যার আমানত নাই, ওই ব্যক্তির দিনদারি নাই যার ওয়াদার ঠিক নাই। এ কারণে আমানতদারিতার বিষয়টা কত গুরুত্বপূর্ণ আপনাকে বিষয়টা ভাবতে হবে। মনে রাখা ভালো, জীবনের সর্বশেষ মুহূর্ত একটা মানুষের কখন, কেউ যখন তাকে মেরে ফেলার জন্য বুকে ছুরি ধরে, গলায় ছুরি ধরেছে, এখন আপনাকে হত্যা করবে, এই মুহূর্তেও আপনাকে আমানত রক্ষা করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মক্কায় বড় হয়েছেন, মক্কায় জন্মগ্রহণ করেছেন, মক্কাবাসী তাকে মানতে পারেনি। সর্বশেষ পরিকল্পনা, তাকে পৃথিবীর মুখ থেকে বিদায় করবে, হত্যা করবে। দারুন নদওয়াতে ঘোষণা হয়ে গেল, আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্যান্ত অথবা মৃত, জীবিত অথবা মৃত দেহ যে এনে দিতে পারবে, মাথা যে এনে দিতে পারবে, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। তিনি হিজরত করার পরিকল্পনা নিলেন আল্লাহর নির্দেশে। নবুয়ত পাওয়ার আগে সারা আরববাসীরা তাকে নাম ধরে ডাকতো না, তার নাম মুহাম্মদ এটা বলতো না। তার আমানতদারিতা, তার বিশ্বস্ততা দেখে সকলে তাকে ডাকতো আল আমিন বলে। ও বিশ্বস্ত, আমানতদার। সবাই তাদের গচ্ছিত টাকা পয়সা, ধন সম্পদ, গোপন জিনিসপাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসে রেখে যেত। ঈমান গ্রহণ করেনি, এরপরও জানে মুহাম্মদ আমানতদার, এরপরও জানে মুমিন না, মুসলমান না, এরপরে জানে এ আমানতদার।
ওর কাছে এসে রেখে যায়। তিনি হিজরত করে চলে যাচ্ছেন, বিদায় হয়ে চলে যাচ্ছেন। এখনো তার অনেক কাফের মুশরিক মুসলমানদের আমানত তার হাতে গচ্ছিত, অথচ অর্ডার হয়ে গেছে আল্লাহর। কাফের মুশরিকরা ঘোষণা দিয়েছে মোহাম্মদকে জীবিত অথবা মৃত ধরে আনতে পারলে 100 পুরস্কার, তাকে হত্যা করবে। নাঙ্গা তরবারি নিয়ে কুরাইশ যুবকরা খুঁজে বেড়াচ্ছে। তিনি রাতের অন্ধকারে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে বের হয়ে গেলেন, হিজরত করার জন্য মদিনার বুকের দিকে রওনা হলেন। তিনি বলছেন, এখন তো আমার কাছে আমানত অনেক আছে, কি করব? তখন তিনি তার নিজের জামাই আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজের বেডে রেখে গেলেন, নিজের বিছানায় শুয়ে রেখে গেলেন। আলীকে বললেন, আলী, আমি চলে যাচ্ছি মদিনায় হিজরত করে, তুমি আমার বিছানায় 3 দিন 3 রাত থেকে যাও, আমানতগুলো মানুষকে ফেরত দাও। হিসাব করেছেন, দেখেন তো, যে আরব মক্কার কুরাইশেরা তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, জীবনে বিদায় দিবে, পৃথিবী থেকে মেরে ফেলবে, ধরতে পারলেই। এরপরও তাদের আমানত আদায় করার জন্য নিজের বিছানায় শুয়ে রাখলেন আলীকে, রেখে বললেন, আলী, এই যে আমানত গুলো রেখে গেছে কুরাইশরা আমার কাছে, আমি চলে যাচ্ছি মক্কায় হিজরত করে, এই যে এটার আমানত, এটা ওর আমানত, এটা ওর আমানত, এটা ওর আমানত, তুমি 3 দিন 3 রাত এখানে অবস্থান করে তাদের আমানতগুলি ফেরত দাও, ফেরত দাও, তারপর তোমার দায়িত্ব শেষ। এরপরে তিনি চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তার বিছানায় থাকলেন 3 দিন 3 রাত, সবার আমানত সমর্পণ করে দিয়ে এবার তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। তাহলে নবী রাসূলদের বৈশিষ্ট্য কি? আমানত রক্ষা করা। জীবনের শেষ মুহূর্তে হলেও আপনাকে আমানত রক্ষা করতে হবে। আসুন, আমানতদারিতা অমূল্য সম্পদ। আমরা যখনই চাকরি বাকরিতে যাই, নির্ধারিত বেতন শেষে কর্মচারীরাও নির্ধারিত কাজ করছে, এরপর বলছে একটু উপরি দেন না, একটু ঘুষ দেন না। বসে আছে অফিসে, যদি পকেটের তল দিয়ে কিছু টাকা না দেন, ওই কাজটা আপনার হবে না। একে ইংরেজি থেকে বলা হয় জানেন, রেড টেপ, মানে লাল ফিতার বাঁধন। অফিসে ফাইল চলে গেছে, ফাইলে কাগজটা রেখে দিয়েছেন, লাল ফিতার বাঁধন যে দেওয়া হয়ে গেছে, মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন এটা থেকে যাবে, ফিতা আর খুলবে না। যদি একটু টেবিলের তল দিয়ে কিছু দিয়ে দেন, এবার ফিতা ফাইলটা চলতে থাকলো, এখান থেকে ওখানে গেল, ওখান থেকে ওখানে গেল, ওখান থেকে ওখানে, কাজ হয়ে গেল। আপনি মনে করছেন এটাতে আপনার উপকার হবে? অসম্ভব, অসম্ভব। এটা আপনার ক্ষতি ডেকে আনবে, এটা আপনার উপকার করবে না। আপনি নির্ধারিত বেতনে, নির্ধারিত কর্মের মাধ্যমে, নির্ধারিত রিজিকে যদি আল্লাহর পথে সন্তুষ্ট থেকে দায়িত্ব পালন করেন, আল্লাহর রহমত আপনার কাছে চলে আসবে। যদি আমানতের খেয়ানত করেন, বরকত উঠে যাবে, রহমত থাকবে না। প্রখ্যাত তাবী হাসান বাসরি, নাম শুনেছেন? হাসান বাসরি রহিমাহুল্লাহর একটা বক্তব্য তিনি বলছেন, শোনেন। হাসান বাসরি রহিমাহুল্লাহ বলছেন যে, ইদা দাখালাতের রিশওয়াত মিনাল বাব খারাজাতিল আমানাতু মিনাল কাওয়া। যখন কোন ঘরে দরজা দিয়ে ঘুষ ঢুকে, তখন ওই ঘরের জানালা দিয়ে আমানত পালিয়ে যায়, রহমত বরকত দূর হয়ে যায়। ওই ঘরে, ওই বাড়িতে আমানত থাকে না। আমরা শুনি অধিকাংশ বাড়িতে স্ত্রীদের প্ররোচনায়, মেয়েদের প্ররোচনায়, মহিলাদের প্ররোচনায় স্বামী চাকরি করার পর ঘুষ খায়। আবার কিছু পরিবার এমন আছে, মেয়েদের কথাই, মায়েদের কথাই ছেলেরা, স্বামীরা হক পথে ফিরে আসে। অতএব আপনি আপনার পরিবারে এমন তৈরি করার চেষ্টা করুন, পরিবারকে এমন বাড়ানোর চেষ্টা করুন। হে মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, সালাফে সালেহীন যখন বাড়ি থেকে বের হতেন সকালে, সালাফে সালেহীন পূর্ব যুগের জ্ঞানী পণ্ডিত দিনদার ব্যক্তিরা যখন বাড়ি থেকে বের হতেন, তখন স্ত্রীরা তাদেরকে হাত জোড় করে তাদেরকে বলতেন, স্বামী বাড়ি থেকে বের হচ্ছেন রিজিকের সন্ধানে, টাকা পয়সা রিজিক ইনকামের জন্য, ইনকাম করে আমাদের খাওয়াবেন। আমি আপনাকে হাত ধরে পা ধরে অনুরোধ করছি, সারাদিন অন্তর যদি 1 কেজি চাউল, 1 কেজি আটা, ময়দা, খেজুর জুটেন আনিতে পারেন, ওটাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে খাবো। আমাদের জন্য হারাম কিছু উপার্জন করবেন না।
আমানতের খেয়ানত করবেন না। কেননা আমরা দুনিয়াতে ক্ষুধার জ্বালা পেটে নিয়ে সহ্য করতে থাকতে পারবো, কিন্তু আখিরাতে জাহান্নামের আগুন খেতে পারবো না। বুঝতে পারছেন কথাটা? আখিরাতে জাহান্নামের আগুন আমরা খেতে পারবো না। দুনিয়াতে ক্ষুধার জ্বালা পেটে নিয়ে সহ্য করে থাকতে পারবো, কিন্তু জাহান্নামের আগুন আমরা খেতে পারবো না। মনে রাখা ভালো, আমানতদারিতা পৃথিবীর অমূল্য সম্পদ। আপনি এই গুণটা পৃথিবীতে রেখে যান, পৃথিবী আপনাকে স্মরণ করবে, পরকাল আপনার ফাঁকা হবে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 6552 আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। যখন তোমার মধ্যে চারটি জিনিস থাকবে, যখন তোমার মধ্যে চারটি জিনিস থাকবে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, সমগ্র দুনিয়া ধ্বংস হয়ে গেলেও তোমার কোনো সমস্যা নেই। কয়টি জিনিস? চারটি জিনিস। মনে রাখেন, আপনার বাস্তব জীবনে চারটা জিনিস যদি থেকে থাকে আলহামদুলিল্লাহ ভালো, যদি না থেকে থাকে এই চারটা জিনিস আপনার বাস্তব জীবনে আমলে আবার রাখার চেষ্টা করুন। সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আপনি ওভাবেই থাকবেন, আপনার কোনো সমস্যা নেই। সারা দুনিয়া আপনাদেরকে বিদায় নিয়ে চলে গেল, আপনি ওভাবেই থাকবেন যদি আপনার মধ্যে চারটা জিনিস থাকে। কি? হেফজ আমানাতিন, এক, আমানতের হেফাজত করা। দুই, ওয়াসিদক হাদিসিন, সত্য কথা বলা। তিন, ওয়াহুসনু খলিকাতিন, উত্তম চরিত্রবান হওয়া। চার, ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল এবং পবিত্র রুজি ভক্ষণ করা। যদি চারটা জিনিস আপনার মধ্যে থাকে, পৃথিবী ধ্বংস হয়ে গেল আপনার কোনো সমস্যা নেই। সারা পৃথিবী একদিকে চলে যায়, আপনি চারটা জিনিস নিয়ে কবরে গেলেন, আপনি সফল মানুষ। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, এই চারটে জিনিস দেখেন তো আপনার মধ্যে আছে। এক, হেফজ আমানাতিন, আমানতের হেফাজত করা। দুই, ওয়াসিদক হাদিসিন, সত্য কথা বলা। তিন, ওয়াহুসনু খলিকাতিন, উত্তম চরিত্রবান হওয়া। চার, ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল রুজি খাওয়া, হালাল রুজি ভক্ষণ করা। কোনো লাভ নেই 14 বার হজ করেন, 15 বার যাকাত দেন, কোনো লাভ নেই যদি আপনার রিজিকটা হারাম হয়ে থাকে। আপনার জীবনটা বৃথা, আপনার এই জীবনে আপনার কোনো লাভ নেই, আপনার জীবনটা বৃথা। আপনার রুজি হালাল না হলে, হারাম রুজি খেয়ে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। হারাম যদি এই ইবাদত কবুল হবে না, আপনি আপনার সন্তান জন্ম দিবেন, ওই সন্তানটা হারাম হবে, লাভ হবে না। এরপরে আসুন আমানতের গুরুত্ব। আমানতের গুরুত্ব মনে রাখা ভালো। আমানত এমন একটা জিনিস, সারা পৃথিবীর মধ্যে আমানতের মূল্য আপনাকে দিয়ে শেষ হবে না। আমানতের মূল্য আপনি দিয়ে শেষ করতে পারবেন না। যেটা আগেই আমি বলেছি, আপনি বলেছি, সহিহ মুসলিম 1886 হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাতলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, জিহাদের মাঠে যুদ্ধ করে শাহাদত বরণ করা, ইউকাফিরুদ দুনুবা কুল্লাহা, দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করে দেয়, ইল্লাল আমানাতা, আবেদ দাইনা, দুটি জিনিস ব্যতীত। এক, আমানত। দুই, ঋণ। অপরের কাছে ঋণ নিয়েছেন, ওটা তার আমানত, আপনার না। জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেছেন, এরপরেও যদি আপনার ঋণ থেকে থাকে, আপনার আমানতের খেয়ানত থেকে থাকে, এরপরও আপনার জন্য জাহান্নাম অবধারিত, আপনার জন্য জান্নাতে যাওয়া সম্ভব হবে না। জিহাদের ময়দানে যুদ্ধ করতে গেলে, জিহাদের ময়দানে যুদ্ধ দুনিয়ার জীবনের সবচেয়ে বড় আমল। পৃথিবীতে একটা ব্যক্তি, পৃথিবীতে একজন ব্যক্তি যে জান্নাতে যাওয়ার পরে আবার দুনিয়াতে ফিরে আসতে চাইবে, যে পৃথিবী থেকে একবার আমলের পরে হিসাব নিকাশের পরে জান্নাতে যাবে, ও আর কখনো জান্নাত থেকে বের হতে চাইবে না। কিন্তু একজন ব্যক্তি যে জান্নাতে যাওয়ার পরে আবার আল্লাহর কাছে ফরিয়াদ করবে,
আল্লাহ আমাকে আর একবার দুনিয়াতে পাঠিয়ে দিন। কেন? আল্লাহ আমি দেখছি জান্নাতে শহীদের মর্যাদা সর্বোচ্চ, শাহাদাতের মর্যাদা সর্বোচ্চ। আল্লাহ আমি আবার জান্নাতে যে আবার দুনিয়াতে শহীদ হয়ে জান্নাতে আরো উচ্চ মর্যাদা লাভ করব। সুবহানাল্লাহ। এটা কার মর্যাদা? জান্নাতে শহীদের মর্যাদা। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহ রাস্তায় জিহাদ করতে করতে মারা যায়, যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করে, এরপর তার ঋণ থাকলে এটা অপরের আমানত, এটা অপরের আমানতের খেয়ানত করলে আল্লাহ তাকে জান্নাতে না দিয়ে জাহান্নামে দিবেন, তার গুনাহ আল্লাহ মাফ করবেন। হিসাব করেছেন? দেখেন তো, হিসাব করেছেন বিষয়টা কত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জানাজায় উপস্থিত হয়েছেন। তিনি জিজ্ঞেস করছেন, জানাজায় এই ঋণ আছে? ঋণ আছে। তিনি বললেন, আমার দ্বারা জানাজা পড়া সম্ভব নয়, এটা অপরের আমানত, আমানতের অপরের আমানত। তিনি জানাজা পড়লেন না। আর এক সাহাবী বলছেন, আমি তার ঋণ মওকুফের দায়িত্ব নিয়ে নিলাম। তখন তিনি তার জানাজা পড়লেন, মাত্র 2 দিরহাম ঋণ। পরের দিন সকালে তিনি বলছেন, এই তুমি কি ঋণ পরিশোধ করেছ? তুমি তার ঋণ পরিশোধ করে দিয়েছ তার পক্ষ থেকে? কেননা আমি নিচ্ছি, আমি জানি যদি ঋণ পরিশোধ করা না হয় ততক্ষণ তার চামড়া জ্বলতে থাকে, চামড়া পুড়তে থাকে কবরের মধ্যে। এ কারণে খুব সাবধান থাকবেন, খুব সাবধান থাকবেন। একদিন না খেয়ে থাকবেন, তারপরও অপরের আমানত নষ্ট করার চেষ্টা করবেন না। মনে রাখা ভালো, আমানত নষ্ট করা জাহান্নামে যাওয়ার একটা কারণ, তো কারণ দুনিয়া ধ্বংসের আর একটা কারণ আমানত নষ্ট করা। দুনিয়াতে কিয়ামতের আর একটা আলামত হচ্ছে আমানত নষ্ট করা। হাদিসটি পেয়ে যাবেন সহিহুল বুখারীর 6496 নম্বর হাদিস, বুখারীর 6496 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জনগণের সামনে ভাষণ দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। এমত অবস্থায় এক সাহাবী, এক বেদুইন ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? তখন তিনি বলছেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, যখন আমানত নষ্ট করা হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো, তখন তুমি বুঝবে এখন কিয়ামত হবে। তখন তিনি বললেন, কাইফা ইদাতুহা, কিভাবে আমানত নষ্ট করা হবে? তিনি বলছেন, ইদা উসদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন তুমি দেখবে অযোগ্য লোকের হাতে দায়িত্ব সমর্পণ করা হচ্ছে, যখন দেখবে তুমি অযোগ্য লোকের হাতে দায়িত্ব দেওয়া হচ্ছে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। এটা আমানতের খেয়ানত। পৃথিবীতে সব জায়গাতে স্থলে বলে কলে কৌশলে, ব্যালেটের মাধ্যমে না হলে বুলেটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা থেকে শুরু করে সব জায়গায় ক্ষমতা দখলের পালা। দেখছেন না? মাইট ইজ রাইট, জোর যার মূল্যক তার। এটা চলছে সর্বদাই। এটা কি আমাদের একটা আলামত, এটা আমানত নষ্ট করা। আপনি এখান থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। মনে রাখা ভালো, আমানত রক্ষার মর্যাদা অনেক অনেক উচ্চে, আমানত রক্ষার মর্যাদা অনেক অনেক দামি, অনেক অনেক উঁচু, অনেক অনেক লাভবানের জিনিস আমানত রক্ষা করা। আমানত যদি আমরা রক্ষা করি তাহলে তার মর্যাদা একটু আপনাকে জানি। আমরা আমানত রক্ষা করব অপরের। যদি আমরা অপরের আমানত রক্ষা করি তাহলে আপনি আমানত রক্ষা করলেন, যুগ যুগ বংশ পরম্পরায় আপনার নিম্ন স্তরের ব্যক্তিগণ সরাসরি আল্লাহর সাহায্য লাভ করবে। সূরা কাহাফ 18 নম্বর সূরা 82 নম্বর আয়াত। ঘটনা, দীর্ঘ ঘটনা, সহিহুল বুখারীর, আপনারা জানেন। দু একটা ঘটনা বলবো, বাস্তব জীবনে শুনে আমল করার চেষ্টা করবেন। এক, কোরআন মাজিদে সবচেয়ে বেশি যে নবীর আলোচনা হয়েছে, এ নবীর নাম হযরতে মূসা আলাইহিস সালাম। আপনারা ভালোই মনোযোগী শ্রোতা। কোরআন মাজিদের সবচেয়ে বেশি আলোচনা যে নবীর এসেছে, সে নবীর নাম কি? হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম একদিন ভাষণ দিচ্ছিলেন এক সমাবেশে। তার উম্মত তাকে জিজ্ঞেস করলো, সবচেয়ে জ্ঞানী কে? তখন তিনি বললেন, সবচেয়ে জ্ঞানী আমি। আল্লাহ এটা পছন্দ করলেন না। সবচেয়ে জ্ঞানী কে? আল্লাহ। মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তুমি একটু সফর করো, জ্ঞান অর্জন করো। আল্লাহর নির্দেশে মূসা আলাইহিস সালাম সফর করা শুরু করলেন।
মুসা আলাইহিস সালাম জ্ঞান অর্জন করতে গেলেন আল্লাহর নির্দেশে খিজিরের কাছে। খিজির নবী ছিলেন না, অথচ মুসা আলাইহিস সালাম কি নবী। জ্ঞান কার কাছে আছে এটা আল্লাহই ভালো জানে, আল্লাহ সর্বোচ্চ জ্ঞানী। এরপরে জ্ঞান কার কাছে আছে আপনি জানেন না, এ কারণে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী, আলেম, পণ্ডিত, সংগঠক এগুলো বলে কখনো অহংকার করা যাবে না। খিজিরের কাছে গেলেন, দীর্ঘ ঘটনা, শুধু একটা ঘটনা বলছি। খিজিরের কাছে গেলেন, খিজির মুসা মিলে দাওয়াত দিয়ে চলছেন। মুসা আলাইহিস সালামকে খিজির বলছেন যে মুসা, তুমি তো আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না। জ্ঞান অর্জনের একটা বড় মাধ্যম হচ্ছে কি ধৈর্য ধারণ করা, তো তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না। তো মুসা বলছেন ঠিক পারবো, আমাকে একটু সুযোগ দেন। দুজনে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়েছিলেন এক এলাকায়। লোকজনের কাছে দাওয়াত দেওয়ার পরে বললেন আমাদেরকে একটু মেহমানদারি করো। বলছেন না না না, আপনাদেরকে আমার মেহমানদারি করতে পারবো না, যান চলে যান। চলে আসছে, ফিরে আসছে, আসতে দেখলেন এলাকায় একটা দেওয়াল খাওয়া হয়েছে, ভেঙে যাচ্ছে। খিজির বললেন আসো মুসা। দুইজন মিলে অনেক পরিশ্রম করে কষ্ট করে দেওয়ালটা সোজা করে খাড়া করে মেরামত করে দিলেন। মুসা আলাইহিস সালাম বলছেন কি ঘটনা, এরা তো এই লোকজন আমাদেরকে খাবার দিল না, মেহমানদারি করলো না, আবার নিজে পরিশ্রম করে কষ্ট করে ওদের দেওয়াল ঠিক করে দিয়ে চলে যাচ্ছেন, কেমন ঘটনা হলো, এটা তো উল্টে হয়ে গেল। খিজির বলছেন মুসা ধৈর্য নাই, হবে না, ফারাক আমার আপনার মধ্যে, চলে যান, আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। যা হোক আল্লাহর নির্দেশে, খিজির বলছেন এটা আমি আল্লাহর নির্দেশে করেছি। কারণ এই যে দেওয়াল, এই দেওয়াল ছিল দুজন ইয়াতিম বালকের, এর বাপ মারা গেছেন। এই দেওয়ালের নিচে রয়েছে গচ্ছিত সম্পদ। এখন যদি দেওয়াল ভেঙে পড়ে যায়, লোকেরা গচ্ছিত সম্পদ পেয়ে লুটে নিয়ে চলে যাবে। এই দেওয়ালের মালিক হচ্ছে একজন বাপ, মারা গেছেন দুজন ছেলে তার ইয়াতিম। ইয়াতিম ছেলেরা অসহায় হয়ে যাবে, তাদের সম্পদ অন্যরা লুটে নিবে, তারা পাবে না। ফলে দেওয়ালটা তিনি সংরক্ষণ করে দিলেন, হেফাজত করে দিলেন। এই হাদিস সহিহুল বুখারীর, এই হাদিসের ব্যাখ্যা এসেছে এমন ভাবে, দেখেন এই হাদিসের ব্যাখ্যায় সাইদ ইবনু জুবাইর বলছেন এই দেওয়ালের মালিক ছিলেন একজন আমানতদার ব্যক্তি, তিনি মারা গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছিলেন আমানতদার ব্যক্তি, অপরের আমানত যথাযথ রক্ষা করতেন, সমর্পণ করতেন। এজন্য তার ছেলেদেরকে সম্পদ রক্ষার দায়িত্ব আল্লাহ খিজিরকে দিলেন, মুসাকে দিলেন। একজন ভালো মানুষের হাতে আল্লাহ তাদের সম্পদ রক্ষা করে দিলেন। তাদের পিতা ছিলেন একজন আমানতদার, আমানতদার হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ছেলেকে এইভাবে রক্ষা করলেন। সুবহানাল্লাহ। আমানত যদি আপনি রক্ষা করেন, আপনার বংশ পরম্পরায় এর ফল লাভ করবে, ফকির হবেন না। আমানতদার হওয়ার কারণে আপনি আল্লাহর রহমত পাবেন। মনে রাখা ভালো, আমানত রক্ষার দায়িত্ব রক্ষা করেন কত গুরুত্বপূর্ণ। ইসলামের পঞ্চম খলিফার নাম ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তিনি মরে যাচ্ছেন, 10টা সন্তান, সবাই তখন নাবালক, অপ্রাপ্তবয়স্ক, এখনো প্রাপ্তবয়স্ক হননি, মরে যাচ্ছেন। মরার সময় সকলে মিলে তাকে বলছেন, সন্তান পরিবার কান্নাকাটি করছে, আমাদের বাপ মারা যাচ্ছে, আমরা সবাই এখন নাবালক, কি করে খাবো, কি করে চলবো। এখন যদি কারো, এই বাংলাদেশের বুকে এখন যদি কারো 10টা সন্তান হয়ে থাকে, তাহলে তো ভিন্ন কিছু মনে করে মানুষ। বিয়ের রাত থেকেই দরজায় বড় করে লিখে দিয়েছেন 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, 1টি না হলে আরো ভালো হয়। এবার বাবার মাঝারে যে বলছে, বাবা একটা খাসি নিয়ে আসছি, একটা গরু নিয়ে আসছি, বাবা একটা সন্তান না। বাবা কি সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর কাছে চাইবেন, খবরদার কোন রকমের ওই পীর মাজারের যে সন্তান চাইবেন না, এগুলো সবচেয়ে বড় পাপ, শিরক। বলছিলাম ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ মারা যাচ্ছেন, 10টা সন্তান, সবাই নাবালক। তিনি মরার সময় সকল সন্তানকে ডাকলেন, ডেকে এবার বলছেন, বাবা আমার, ছেলেরা আমার, আমি মারা যাওয়ার উপক্রম হয়েছি, আমি তোমাদের জন্য রাষ্ট্র পরিচালনা করেছি, জনগণের জন্য। আমি তোমাদের জন্য 1টি টাকার সম্পদ, 1টি দিনার বা দিরহামের সম্পদ অবৈধভাবে উপার্জন করে যাইনি। কেননা আমি মরে যাওয়ার পর তোমরা যদি আমানতদার হও,
তোমরা যদি সৎ কর্মশীল হও তাহলে তোমাদের রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ। আমি যদি অন্যায়ভাবে সম্পদ উপার্জন করে চলে যাই তাহলে মরে যাওয়ার পর ওই সম্পদ তোমরা খাবে, ভক্ষণ করবে, আমি কবরে গিয়ে শাস্তি পাবো, তোমরাও কবরে গিয়ে শাস্তি পাবে। আমি মরে গেলাম, তোমাদের জন্য তেমন কোনো সম্পদ রেখে যেতে পারিনি, তবে তোমরা সৎকর্মশীল হও, তোমাদের রিজিকের দায়িত্ব আল্লাহ। এই বলে তিনি মারা গেলেন। তার প্রধান সেনাপতি ছিলেন মাসলামা। তিনি বলছেন এবার তার পরিবার আস্তে আস্তে বড় হতে থাকলো, সন্তানরা আস্তে আস্তে তারা ইনকাম করে খেতে শিখলো। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারে কপর্দক শূন্য, একেবারে নিঃস্ব অবস্থায় পরিবার রেখে গেলেন, মারা গেলেন ওমর ইবনে আব্দুল আজিজ। এরপরে আল্লাহ তার পরিবারে এমন বরকত দান করলেন, 10টা ছেলে মেয়ে, প্রত্যেকে বড় হয়ে 100 করে ঘোড়ার মালিক হলো। কেউ যখন জিহাদে যাওয়ার জন্য ঘোড়া চাইতে আসতো, সম্পদ চাইতে আসতো, তার ছেলে মেয়ে প্রত্যেকে বলতেন আমার বাপ ছিলেন আমানতদার, নিঃস্ব অবস্থায় আমাদেরকে রেখেছেন, আমরা আল্লাহ সম্পদ দিয়েছেন, সুতরাং তোমাদের যত ইচ্ছা ঘোড়া নিয়ে চলে যাও জিহাদের জন্য, আল্লাহর পথে যুদ্ধের জন্য, আমরা তোমাদেরকে বাধা দেব না। মনে রাখা ভালো। আরো 2-1টা দৃষ্টান্ত পরে যাব, তবে 2-1টা দৃষ্টান্ত দিচ্ছি। যদি আপনি আমানতের খেয়ানত করেন তবে আপনার নাম হবে মুনাফিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসুন। একটু এগিয়ে আসেন, পিছনে জায়গা হচ্ছে না, একটু এগিয়ে আসেন। সামনের দিকে জায়গা আছে, একটু আসেন, পিছনে জায়গা হচ্ছে না, আপনার সামনে একটু এগিয়ে আসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকের আলামত 3টি। 1, ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। 2, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে। 3, ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত মুনাফিকের লক্ষণ। মনে রাখা ভালো। সহিহ মুসলিম 153 হাদিস, মিশকাতুল মাসাবি 10 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে মুহাম্মদ আমি নবী আমার জীবন, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের যেই হোক না কেন, ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, সারা বিশ্বের এই পৃথিবীতে যেই হোক, আমি মুহাম্মদ আমার সম্পর্কে শুনবে, জানবে, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, যে দিন নিয়ে আমি এসেছি এই দিনের উপর ঈমান না নিয়ে মৃত্যুবরণ করবে, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে। মুসলমান মুমিন ব্যতীত পৃথিবীতে যেই হোক না কেন সে জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। তবে জাহান্নামের কোনখানে থাকবে? পাপ অনুযায়ী। কিন্তু আপনি যদি আমানতের খেয়ানত করেন তবে আপনি হবেন মুনাফিক, আপনার স্থান হবে জাহান্নামের সবচাইতে নিচে। সবচাইতে কোথায়? নিচে, সবচাইতে তলদেশে। একটু দৃষ্টান্ত দেখাই, একটা দৃষ্টান্ত দেখেন। আপনি মুনাফিকি করলেন, আমানতের খেয়ানত করলেন, আপনি মুনাফিক। একটু দৃষ্টান্ত শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে বসে আছেন, বসে থেকে বক্তব্য দিচ্ছেন। ইসসামি আওয়াজ বাতান, হঠাৎ তিনি একটা আওয়াজ শুনলেন। আওয়াজ শুনে বলছেন হাল তাদরুনা মা হাদা, সাহাবীরা জানো এটা কিসের শব্দ? এই যে শব্দ হলো ওটা কিসের শব্দ, তোমরা কি জানো? সাহাবীরা বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এবার তিনি বলছেন শোনো, হাজা হাজারুন রুমিয়া বিহি ফিন্নারে মুনজু সাবঈনা খরিফা, এটা একটা পাথর, যে পাথরটা জাহান্নামে ফেলে দেওয়া হয়েছিল
70 বছর পূর্বে, 70 বছর পড়তে পড়তে ঘুরতে ঘুরতে এখন যে জাহান্নামের কিনারায় ঠেকলো, বলেন নাউজুবিল্লাহ। ছোট্ট একটা মোবাইল আমার হাতে দেখছেন, এই যে মোবাইলটা যদি এইভাবে ফেলে দেওয়া হয়, 1 মিনিট চলবে নিচে যাবে, 1 ঘন্টা যাবে, 2 ঘন্টা যাবে, 24 ঘন্টা নিচে যদি পড়তে থাকে কত দূর যাবে হিসাব করা যাবে? 1 বছর যদি যাই, 2 বছর যদি যাই, 70 বছর যদি নিচে পড়তে থাকে একটা পাথর কত দূর নিচে পড়বে তার হিসাব ক্যালকুলেটরে কম্পিউটারে কি কোলাবে? কোলাবে। তো ওই জাহান্নামের সবচেয়ে নিচে কার অবস্থান? মুনাফিকের অবস্থান। কার অবস্থান? মুনাফিকের অবস্থান। মুনাফিককে যা আমানতের খেয়ানত করে। বোঝার চেষ্টা করবেন হাদিসটা, বুখারীর হাদিসটা বোঝার চেষ্টা করবেন। মুনাফিককে যে কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, তার স্থান জাহান্নামের সবচাইতে নিচে। মনে রাখা ভালো আমানতের খেয়ানত কেমন করে। শুরুতেই যে দৃষ্টান্ত দিয়েছি, আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, উত্তরাধিকারী দিয়েছেন, সবার মধ্যে যথাযথ সম্পদ বন্টন হতে হবে। শক্তি দিয়েছেন, সম্পদ অপরের ছলে বলে কলে কৌশলে গ্রাস করে নিচ্ছেন, গ্রাস করাচ্ছেন, অসম্ভব। হাসরের ময়দান অত সহজ না। হাদিসটি সহিহুল বুখারী, হাদিসটি বুখারীর হাদিস জানে রাখার ভালো। 3198 নম্বর হাদিস। সাইদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, কেউ যদি অপরের সম্পদ আমানতের খেয়ানত করে 1 বিঘত জমিন জুলুম করে দখল করে নেয়, 1 বিঘত জমিন জুলুম করে অন্যায়ভাবে দখল করে নিলেন, আমানতের খেয়ানত করে অপরকে দিলেন, অপরের নিলেন, কুল্লে ফালাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবে আরদিনা, হাসরের ময়দানে তার কাঁধের উপরে 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। হিসাব করে দেখেন, 1 কাঠা জমিন যদি আপনি অন্যায় করে অপরের আমানত খেয়ানত করলেন, নিলেন, হাসরের ময়দানে এখান থেকে মাটি খুঁড়তে খুঁড়তে সর্বশেষ পানির স্তর যেখানে ঠেকবে ওইখানে 1 তবক, এরকম ভাবে 7 তবক জমিন হাসরের মাঠে আপনার মাথা উপরে দেওয়া হয়ে তুলে। আপনি সরকারি কর্মকর্তা কর্মচারী, কোম্পানির কর্মকর্তা কর্মচারী, যেখানে যে দায়িত্বশীল সেখানে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওখানে আপনি আমানতদার। ওখান থেকে এই একটা লাঠি চুরি করলেন, একটা কলম চুরি করলেন, 1 কেজি চাউল চুরি করলেন, 1 বস্তা চাউল চুরি করলেন, গম চুরি করলেন, 1 বান টিন চুরি করলেন। যদি এটা হয়ে থাকে আমানতের খেয়ানত করলেন, হাসরের ময়দানে শুধু আপনাকে নয়, হাসরের ময়দানে আপনার পিছনে একটা পতাকা তুলে দেওয়া হবে। পতাকার উপরে বলে দেওয়া হবে, পতাকা তুলিয়ে দিয়ে লাখ কোটি জনতার সামনে খেয়ানতকারী হিসেবে বলে দেওয়া হবে, হাজা গাদরু ফুলান ইবনে ফুলান, হাজা গাদরু ফুলান ইবনে ফুলান, এটা হচ্ছে অমুকের বেটা অমুক বিশ্বাসঘাতক খেয়ানতকারী, অমুকের সম্পদ খেয়ানত করে নিয়েছে, এটা হচ্ছে খেয়ানতকারী, আমানতের খেয়ানতকারী, অমুকের বেটা অমুক খেয়ানতকারী। লাখ কোটি জনতার সামনে খেয়ানত করার কারণে, আমানত নষ্ট করার সামনে আপনাকে পাছাই পতাকা তুলে আপনার বাপের নাম সহ মানুষের সামনে তুলে ধরা হবে। আমানতের খেয়ানত অত্যন্ত জটিল বিষয়, অত্যন্ত কঠিন বিষয়। খাইবার যুদ্ধের ময়দান চলছে, খেয়ানতের পরিণতি বলছি। যুদ্ধের ময়দান, যুদ্ধের মাঠে যুদ্ধ চলছে। যুদ্ধ করতে করতে 1 সাহাবী শাহাদত বরণ করলেন, শহীদ হলেন। শহীদ হওয়ার পরে সবাই তাকে চিৎকার করে আনন্দ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে শাহাদত বরণ করেছে, ওই যে জান্নাতি শাহাদত বরণ করেছে, খাইবার যুদ্ধ, আপনার সাথে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেছে, ও তো জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাগত স্বরে বললেন, এই সাবধান, শোনো, দেখো, ওকে তল্লাশি করো, ওর ভিতরে কিছু খেয়ানত আছে কিনা। খেয়ানত করা গেল, খুঁজে গেল, তল্লাশি করে দেখা গেল তার জামার পকেটে ছিল 2 দিরহাম মূল্যের ইহুদিদের খেয়ানত করা একটা লকেট,
একটা তালা, একটা কোনো কিছু জিনিস যার মূল্য তৎকালীন সময় 2 দিরহাম, রূপার মূল্য, সোনার মূল্য না, বর্তমান সময়ে মাত্র মনে করেন 2 টাকা, 2 টাকার অপরের খেয়ানত করেছে। এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আমি দেখছি ওই যে এই 2 টাকার খেয়ানত করেছে, এটা তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, জাহান্নামে নিয়ে যাবে, আমি নবী তাকে বাঁচাতে পারবো না। একটু এগিয়ে আসেন, পিছনে আসছে, একটু করে এগিয়ে আসেন। খেয়ানত অত্যন্ত জটিল বিষয়, আমানতের খেয়ানত অত্যন্ত কঠিন বিষয়, খেয়ানত অত্যন্ত জটিল বিষয়। 2 দিরহাম 2 টাকা, 2 দিরহাম 2 টাকা খেয়ানত করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ করেও বাঁচতে পারলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ করেও বাঁচতে পারলেন না, তিনি জাহান্নামের অধিবাসী হলেন। এই কারণে খেয়ানত বড় কঠিন বিষয়, বড় জটিল বিষয়। যদি আবারও একটা ঘটনা শোনাতে চাই, যদি আপনি আমানতদার হন তাহলে আপনাকে আল্লাহ দুনিয়াতেও সম্মান দিবেন, পরকালে তো দেবেনি। একটা গরিব মানুষের ঘটনা শোনেন, যে অপরের কৃতদাস, কেনা গোলাম, রাখাল, ছাগল চড়াই, গরু চড়াই, তার আর মান মর্যাদা কত, তার আর কি আছে দুনিয়াতে? আপনি বাড়িতে দোকানদার, বড় তেলের ব্যবসায়ী, তেল মাপতে দিয়েছেন একজনকে, ও কি এমএ পাস, বিএ পাস, ও একবারে নিম্নমানের লোকলা, তেল মাপতে দিয়েছেন, তেল মাপছে, রড মাপছে, বালু মাপছে, সিমেন্ট মাপছে, আছে না? ও গোপনে যা বললেন ভাই, ও মালিকের সাথে গোপনে না বলে গোপনে যা বলছেন, 10 টাকা পকেটে তুলে দিলেন, তো 1 কেজি তেল আপনাকে 1.5 কেজি দিয়ে দিল। আছে না এরকম? আছে না? অনেক আছে। খবরদার, সাবধান, এটা খেয়ানত, এটা জাহান্নামে যাওয়ার কারণ। করবেন না এটা, যে কর্মচারী এটা করবে ও জাহান্নামে যাবে। একজন গরিব মানুষের অবস্থা দেখেন, নাফে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের সহযোগী, ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের বেটা আব্দুল্লাহ ইবনে ওমর তার নাফের সহযোগী নিয়ে একবার ভ্রমণে বের হয়েছেন। ভ্রমণ করছেন পাহাড়ি পথ, চলতে চলতে দেখছেন সৌদি আরবের তৎকালীন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের ঘটনা, সৌদি আরবের আবহাওয়া কঠিন না ঠান্ডা? খুব কঠিন, তাই না? পাহাড়ি পথ। এবার একটা কৃতদাস ছাগল চড়াচ্ছে, অনেকগুলো ছাগল নিয়ে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, দেখি আমি ওকে পরীক্ষা করব। ওমরের বেটা আব্দুল্লাহ তো বলছেন, এই শোনো, এই ছেলে শোনো। আসছে ছেলেটা, বলছে, আজকে আমরা সফরে বের হয়েছি, তো আজকে আমরা এখানে একটা খাওয়ার আয়োজন করব। সফরে যে আমরা খাওয়ার আয়োজন করি না, রান্না বাড়ি করে অনেক কিছু করে ফেলি নাকি? শিক্ষা সফর, এখন শিক্ষা সফর না হয় নাচ গানের সফর হয়েছে। শিক্ষা সফর করবেন, শিক্ষা নিতে হবে সফর করে। আসো, একটা সফরে এসেছি আমরা, রান্না বাড়ি করে খাওয়া দাওয়া করবো আমাদের সাথে, তুমি আমাদের সাথে দাওয়াত নিয়ে খাও। আমরা তো মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াই, গরিব ফকির মিসকিনকে খাওয়াই না, আপনারা খাওয়ান, দাওয়াত দিয়ে ভালো কাজ এটা। এবার লোক, এই রাখাল ছেলেটা বলছে, না না না, আমি আজকে আপনাদের সাথে খেতে পারবো না, আমি আজকে সিয়াম আছি। একজন রাখাল কি বলছে, আমি আজকে, আরে আজকে কঠিন পাহাড়ি অঞ্চল, প্রচুর রোদ পড়ছে, তুমি আজকে সিয়াম আসো, এটা তো নফল সিয়াম, ফরজ সিয়াম হলে তো আমরাও রাখতাম, তো ভেঙে দাও, প্রতি সোমবার বৃহস্পতিবারে নফল সিয়াম রাখার চেষ্টা করবেন, অনেক লাভ। তো বলছে, না না না, আমি রাখাল, আল্লাহ আমাকে রাখাল করেছেন, আমি তাতে সন্তুষ্ট, আমি সিয়াম ভাঙতে পারি না। আমি রাসূলের হাদিস শুনেছি, একদিন যে আল্লাহর উদ্দেশ্যে সিয়াম পালন করবে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছর পথ দূরে রাখবেন। আমি এই দুনিয়াবী জীবনে সিয়াম রেখে পরকালে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছি। কি একজন রাখাল, শুনেছেন? এবার বলছে, ঠিক আছে, একটা ছাগল কিনে নিব, তোমাকে একটা ছাগল বিক্রি করো আমাদের কাছে, আমরা সবাই ছাগলটা জবাই করে রান্না বড় করে তোমার সাথে খাবো, তোমাকে নিয়ে খাবো, তোমারও দাওয়াত। এই কর্মচারী রাখা বলছে, না না না, আমি পারবো না, ওটা মালিকের ছাগল, মালিক আমাকে আমানত দিয়েছেন, আমি ছাগল বিক্রি করতে পারবো না। বলছে, আরে মালিক দেখতে পেলে তো, মালিক কোথায় আছে, তোমার অনেকগুলো ছাগল, তুমি একটা দিয়ে দাও না, বাড়িতে যা বলবে, এতগুলো ছাগল মালিক কি গণবে নাকি? গণলেও বলবে যে রাখালে পাহাড়ি এলাকা বাঘে খেয়ে নিয়েছে, হারিয়ে গেছে, চলে গেছে কোথায় জানি না। না না না, এবার রাখাল বলছে, আমি মালিককে এটা বুঝিয়ে দিলাম, কিন্তু যিনি উপরে আসছেন, আসমানের উপরে আল্লাহ, আমি আল্লাহকে কিভাবে ফাঁকি দিতে পারবো? আমি আল্লাহকে ফাঁকি দিতে পারবো না, আমার দুই কাঁধে 2 ফেরেশতা আছে, সব লিখে নিবেন, আমি কখনোই আপনার কাছে ছাগল বিক্রি করতে পারবো না। কে বলছে? একটা রাখাল বলছে।
আমি কখনোই আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আপনার কাছে আমি ছাগল বিক্রি করতে পারবো না। একজন রাখাল, চলে যাও বাবা রাখাল। রাখাল চলে গেল। পরের দিন সকালে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু স্টেটে গেলেন, রাজ দরবারে বসলেন। বসার পরে এবার ওই যে রাখাল, রাখালের মালিককে ডাকলেন, ডেকে বলছেন, হে মালিক, আপনার এই রাখাল বালকের আমি আমানতদারিতা লক্ষ্য করেছি। আজকে কত টাকা নিবেন? আপনার পুরো ছাগল পাল এবং রাখালকে টাকা দিয়ে আমি কিনে নিলাম। তিনি টাকা দিয়ে কিনে নিয়ে সব ছাগল এই রাখালকে দান করে দিলেন। তুমি আজকে মুক্ত। আপনি যদি আমানতদারিতা রক্ষা করেন, দুনিয়াতে আল্লাহ আপনাকে সম্মান দেবেন, পরকালে আপনি সম্মান পাবেন। আল্লাহ আমাদেরকে সর্বক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু।